আজকে দেখো আমি কিন্তু একটা গোলাপ গাছ নার্সারি থেকে এনেছিলাম, আনার পরে না একে রেখে দিয়েছিলাম, ঠিকঠাক বসানোর সময় হয়ে ওঠেনি। এর মধ্যে দেখো কুড়ি এসে গেছে। এবার একে যদি আমি একটু না জায়গা দিই ঠিকঠাক করে, তাহলে কিন্তু এর ফুলটা গ্রোথ হবে না। এবার দেখো এই যে একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, এটা ফার্স্ট আমি কেটে নেব, কারণ এটা কাটাটাই হচ্ছে মেন কাজ। কারণ এটা যদি একটু এলোমেলো হয়ে যায় না, গাছের গোড়া বা শেকড়টাই পুরো কেটে যাবে। তাই জন্য গোলাপ গাছ বসাতে হলে সবার প্রথম এই গ্রো ব্যাগটা সাবধানের সাথে কেটে নিতে হবে। এই গোলাপটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ, তাই তো পাপা? হ্যাঁ। এই একটা শেকড় কিন্তু এটাতে আটকে গেছে, কারণ এই গাছটা বেশ কিছুদিন হয়ে গেছে। এমনভাবে গাছটা আটকে গেছে যে আমারই মুশকিল হচ্ছিল খোলাটা। যাই হোক, আমি কোনো রকম খুলে নিলাম গাছটা। এর সাথে আমি এরকম একটা প্লাস্টিকের টব নিয়েছি, তার কারণ এখন আমি মাটির টব না দিলেও হবে, গাছটা আবার আমাকে রিপোর্ট করতে হবে। তাই জন্য যেহেতু সদ্য আমি নার্সারি থেকে এনেছি, এর মধ্যে আমি দিয়ে দেবো এরকম টালি ভাঙা হতে পারে, যে কোনো কিছু ভাঙা কুচি দিলেই হবে, যাতে ড্রেনটা ঠিকঠাক হয়। তাই জন্য আমি এরকম কিছু ড্রেনের ব্যবস্থা করে দিলাম। তারপরে আমি যে মাটিটা তৈরি করেছিলাম আগে দেখালাম, সেই মাটিটা আমি এখানে পর্যাপ্ত পরিমাণে নিয়ে নেব, কারণ গোলাপ গাছে অনেকটা মাটি রয়েছে। তাই জন্য আমি এই মাটিটার মধ্যে আরও একবার বলে দিচ্ছি, মাটিটার মধ্যে রয়েছে মাটি, তার সাথে আছে ভার্মি কম্পোস্ট, তার সাথে আছে নিম খোল, তার সাথে আছে সর্ষের খোল। কারণ মাটিটা যদি আমরা ঠিকঠাক প্রসেসিংভাবে রেডি করতে পারি, তাহলে কিন্তু গাছটার মোটামুটি 3-4 মাস সেরকম কোনো খাবার লাগে না। কারণ খাবার বলতে এগুলোই হয়, পরিমাণ মতো জল দিলেই, মাটিটা কতটা শুকনো আছে সে পরিমাণে জল দিলেই কিন্তু গাছের খাবার রেডি। এবার অনেকে এই গাছটা কি করে, মাটিটাকে ঝেড়ে ঝেড়ে দেয়, কিন্তু গাছটা যখন শেকড় হয়ে গেছে আমি কিন্তু মাটিটাকে ভাঙবো না। তার কারণ এর মাটিটা ভাঙলে শেকড়টা ছিঁড়ে যেতে পারে। আমি এরপর এখানে দেওয়ার পর আমি কিন্তু মাটিটা আস্তে আস্তে একটু লুজ করে দেবো, কারণ যাতে গোড়ায় এই মাটিটা পৌঁছায়। আমি যে মাটিটা রেডি করেছি, নাহলে এর খাবারটা ঠিকঠাক মতো যাবে না। আর দেখে নিতে হবে যে গাছটা সোজা হয়েছে কিনা। আমি কিন্তু চাইলে এটাকে কাটিংও করে দিতে পারতাম, কিন্তু এই গাছটা না সুন্দর করিয়ে এসেছে। এবার কি কালারের ফুল হয় এটা দেখার জন্য কিন্তু আমি গাছটাকে কাটিং করলাম না, করব কিছুদিন পরে, ফুলটা হয়ে যাক, কাটাই ছাটাই করে নেবো। আর গোলাপ এমন একটা ফুল না, এটা অনেকেরই ভালো লাগে, অনেকের, বিশেষ করে আমার মেয়ের। এটা তো গোলাপ মানেই আমার কাছে যে কত রকমের গোলাপ আছে। আর আমি নার্সারি থেকে বলে দেয় ঠিকই যে এই কালারের গোলাপ, ওই কালারের গোলাপ, কিন্তু আমি না তারপরেও একটু বাড়ি এসে ভাবি, যদি এলোমেলো হয়ে যায়, একটু বাই কালারের ফুল আসে, একটু আমার বাগানে একটু নিত্য নতুন গোলাপ থাকবে, এটাই আমি চাই। আমার ভালোও লাগে গোলাপ, আর বিশেষ করে বড় গোলাপ, কি সুন্দর লাগে না? আমি কিন্তু এই গাছটার মধ্যে পরিমাণ মতো মাটি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু জার ভর্তি করে মাটি দেবো না, তার কারণ এই দেখুন, আমার কিন্তু এতটা পরিমাণ ফাঁকা আছে। তার কারণ এই গাছটা 10-12 দিন পরে আমি যখন মাটিটা একটু খুঁড়ে দেবো, তার মধ্যে যেন একটু আমি সবজির খোসা, যেটা আমি নিজস্ব জমিয়ে রাখি, সেটা যেন আবার দিতে পারি, তার জন্য একটু জায়গা রাখতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যাও বাবা, করে দাও, দাঁড়া দাঁড়া, এখন জল। বাই।